আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন গার্মেন্টস শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। এদিকে গাজীপুরে উৎপাদন সচল রয়েছে ৯৮% কারখানায়। বিস্তারিত জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতে আমরা চলে যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিনুর, কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে, শ্রমিকদের দাবিগুলো কি কি, এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে কারখানা মালিক ও প্রশাসন? সার্বিক কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আসলে শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশেই ঢাকা ইপিজেডের সামনে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 50 ঘন্টা যাবৎ কিন্তু এই একটা ব্যস্ততম সড়ক, বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা অবরোধ করে রেখেছে। আমরা দেখেছি এই রাস্তায় যারা চলাচলরত লোকেরা কিন্তু প্রচুর ভোগান্তির মধ্যে আছে। এই জানেন যে সাভার আশুলিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাস্তা ঢাকা ইপিজেডের সামনের যে রাস্তা নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই রাস্তায় আপনি জানেন যে দুপাশে কিন্তু অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে, যার ফলে এই শিল্প কারখানায় কিন্তু প্রতিনিয়ত মাল এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সবকিছু স্থানান্তর করা হয়। এবং আমরা দেখতে পেয়েছি এখন এই যে রাস্তায় অনেক কাঁচামাল, তারপরে বিশেষ করে ব্রয়লার মুরগির গাড়ি, এরপরে আমরা দেখেছি যে পচনশীল যে দ্রব্য মাছ, এগুলো কিন্তু দেখেছি যে অনেক পণ্যবাহী গাড়ির মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পর্যন্ত তাদের বকেয়া বেতন এবং 3 মাসের যে বেতন না দেওয়া হবে, এই পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না, এমনটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে ইতিমধ্যে কিন্তু মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত শ্রমিকদের বরাদ্দে আমরা যতটুকু শুনতে পেরেছি, মালিকদের সাথে তারা কিন্তু যোগাযোগ করতে পারেনি, যাই বলা যায়। এবং আশুলিয়া এবং শিল্প অঞ্চলের যে সাভার আশুলিয়ার অনেক কারখানায় আছে, বিশেষ করে অন্যান্য কারখানাগুলো কিন্তু পুরো দমে উৎপাদন চলতেছে। ঢাকা ইপিজেডের 2টি যে ইপিজেড, প্রত্যেকটি ইপিজেডের কারখানাগুলো কিন্তু পুরো দমে উৎপাদন চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একজন আমরা যে এখানে যে কত ঘন্টা যাবত এই গাড়িগুলো আটকে আছে আপনি একটু বলবেন? জি, গত 48 ঘন্টা যাবত এখানে গাড়ির জ্যামে আছে এবং মালিকদের সাথে যে শ্রমিকদের যে একটা আন্দোলন চলতেছে। আমি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতেছি যে মালিক পক্ষ এবং আজকের যে সরকার ডক্টর ইউনূসকে উল্লেখ করেই বলছি, ওনারা কি যদি লোলাঠক সেজে বসে থাকে, এটা চলবে না। আমরা চাচ্ছি আজকের সরকার মালিক পক্ষের কাছে নিয়ে ডেকে তাদেরকে অবশ্যই এটা কাছে নিয়ে ডেকে বলুক যে এরা কি স্যালারি বা তাদের যে দাবি দাবা এগুলি দিতে পারবে কিনা। যদি দিতে পারে ওকে ফাইন, নালে সমস্ত সম্পত্তি কুরক করে সরকারের আওতায় নিয়ে এগুলি বিক্রি করে ওইটার অর্থ দিয়ে শ্রমিকদের যে দেনা পাওনা এগুলি দিয়ে আজকের যে রাস্তার যে বেহাল অবস্থা, হ্যাঁ, এখানে যারা ট্রাক ড্রাইভার আছে, যারা শ্রমিক আছে, এরাও অনেক কষ্টে আছে, মা বোন হয়ে অনেক। যেমনটি আসলে বলছিলেন, সবাই চায় যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চলতে পারে এবং মানুষের ভোগান্তি থেকে লাখো লাখো মানুষ যাতে পরিত্রাণ পায়, এই ছিল সাধারণ মানুষের। আসলে আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে নজরুলের কাছে। নজরুল। শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবেই পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, কিন্তু এখন কিছু পোশাক কারখানা অর্থাৎ গাজীপুরের যে চন্দ্রামোড় অর্থাৎ কালিয়াকুর নবীনগর যে সড়কটি রয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা নানা দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে তারা দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু উভয় পাশে 10 কিলোমিটারের মতো কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে সকালে কিন্তু গাজীপুরের চাকরি প্রত্যাশীরা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। তারা কিন্তু প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো কিন্তু সড়ক অবস্থান নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং চাকরি প্রত্যাশী অর্থাৎ পুরুষ যে শ্রমিকগুলোকে কোথাও কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না, এই মর্মের দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল। তো এখন যে অবস্থাটি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা নবীনগর যে সড়কটি চন্দ্রামোড় রয়েছে, এখানে নাগরা পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা দাবির জন্য কিন্তু মিছিল স্লোগান করছেন এবং সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু নানা দাবিতে সড়ক অবরোধ করে রাখলেও ইন্ডাস্ট্রিয়াল যে পুলিশ রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে, এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের 58 ভাগ পোশাক কারখানায় কিন্তু 98 ভাগ পোশাক কারখানায় কিন্তু আপনার খোলা রয়েছে এবং 4টি কারখানা অর্থাৎ এখানে কিন্তু শ্রম আইন 13-1 ধারা অনুযায়ী কিন্তু 4টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
রয়েছে আর একটি কারখানা রয়েছে যেটা যে কোনো সময় খুলতে পারে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এসপি রয়েছে সারোয়ার আলম, উনি কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বেশ কয়েকটি পোশাক কারখানা ইতিমধ্যে আজকেও কিন্তু ছুটি দেওয়া হয়েছে এবং উত্তেজনা এবং আতঙ্কের ভয় থেকে কিন্তু পোশাক কারখানাগুলো শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু কয়েকটি পোশাক কারখানা কিন্তু যে শ্রমিক রয়েছে তারা কিন্তু ভাঙচুরও চালিয়েছেন। এই আতঙ্কে কিন্তু অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু গাজীপুরের চৌরাস্তা এলাকার পোশাক কারখানায় কিন্তু ছুটি দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরে আমি যেখানটায় রয়েছি এখানে বিশাল কারখানা, সেটা এখানে কিন্তু আপনার প্রায় 15-20 হাজারের মতন শ্রমিক এই প্রতিষ্ঠানটায় চাকরি করে এবং এখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু পোশাক কারখানা খোলা রয়েছে এবং শান্তিপূর্ণভাবে চলছে। কিন্তু নাগরা এলাকায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সকাল থেকে অর্থাৎ 10টার কিছু পর থেকে কিন্তু তারা সাধারণ শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে তারা কিন্তু দাবি আদায় করার চেষ্টা করছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলছেন যে এখানে অল্প কিছুক্ষণের মধ্যে তারা সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিবেন এবং আপনারা জানেন যে নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালু রেখেছেন এবং সবগুলো পোশাক কারখানা কিন্তু এইভাবেই চালু রেখেছেন। তো আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে এই ছিল সর্বশেষ।